मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সেদিন ছিল 17ই মার্চ আর আমরা সবাই যাচ্ছিলাম দার্জিলিংয়ে। জানি ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, সেটা আমার কারণেই। ব্লগটা আর এডিট করে ওঠা হয়নি এতদিনে। তো সকাল সকাল চলে এসেছে গাড়ি আমাদের নিতে। আমরা যাচ্ছিলাম টোটাল 6 জন। সকাল সকাল সবাই সেজে গুজে মনে অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে আমরা সবাই এখন রওনা দেব। যদিও তখনও গাড়ি ছাড়েনি, কারণ লাগেজ তখনও বাঁধা হচ্ছিল গাড়িতে। আন্টি আর মা বসে গেছে মাঝখানের সিটে আর আমরা পেছনের সিটে। যদিও আমরা ডিরেক্ট দার্জিলিং আগে যাব না, মাঝখানে অনেকগুলো স্পট ঘুরে যাব। অনেকটা পথ যেতে হবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। গল্প করতে করতে অনেক সুন্দর জায়গা এবং অনেক সুন্দর রাস্তা শেয়ার করব তোমাদের সাথে, তো দেখতে থাকো পুরোটা। বেরিয়ে পড়লাম আমরা এখন। আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, পৌঁছাতেও দেরি হবে বোধহয়। এই যে শিলিগুড়ি পার করে আস্তে আস্তে পাহাড়ের দেখা শুরু। এরম পাহাড়ি রাস্তা এবং চারিদিকে এই চা বাগান বেশ ভালো লাগে আমার। আজ আমরা মিরিক হয়ে দার্জিলিং যাব, আর যাওয়ার পথে বেশ অনেক সুন্দর সুন্দর রাস্তা পড়বে আর অনেক সুন্দর সুন্দর ভিউ। এই যে দেখুন কি সুন্দর লাগছে চারিপাশটা। এরম সুন্দর দৃশ্য দেখলে এমনি মন ভালো হয়ে যায়। আমরা এখন অনেকটাই ওপরে উঠে গেছি। দেখুন নিচটা কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজে ঘেরা আর মাঝখানে কি সুন্দর রাস্তাটা। আমরা এখন দাঁড়িয়েছি মিরিকের আগেই একটি ছোট্ট হোটেলে, একটু চা মোমো এসব খাওয়ার জন্য। সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে, আর এই এত সুন্দর ভিউ এখান থেকে, তাই সবাই একটু একটু করে ছবি তুলে নিচ্ছি আমরা। যেখানেই দাঁড়ানো হচ্ছে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এই যে আমরা এখানে একটু ছবি তুলে নিচ্ছি। এই জায়গাটিতে আমরা আগেরবারও দাঁড়িয়েছিলাম একটু মোমো জল এসব খাওয়ার জন্য, আর এই ব্যালকনির ভিউটা আমার বেশ ভালো লেগেছে আগেরবারও। কিন্তু এটাই যে ওই ক্যাফেটা সেটা বুঝতে পারিনি বাইরের থেকে, ভেতরে যাওয়ার পরে বুঝলাম। ব্যাস হয়ে গেল আমাদের শর্ট একটা ব্রেক। এখন আবার রওনা দেব মিরিকের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের এসব আশেপাশের জায়গা এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেক কটা জায়গায় আমার ঘোরা হয়ে গেছে, কিন্তু বাড়ির এত কাছে দার্জিলিং হওয়া সত্ত্বেও আমি কিন্তু এর আগে কখনো আসিনি। যদিও মা বাবা এসেছিল, বাট আমার ছিল এটা ফার্স্ট টাইম, তাই আমি ছিলাম ভীষণ এক্সাইটেড। তাই খুব সুন্দরভাবেই বাইরের এই ভিউগুলো আমি খুব এনজয় করছিলাম। দার্জিলিং যায়নি এরম মানুষ বোধহয় খুবই কম আছে, তাই সবার মুখেই এই প্রাকৃতিক সৌন্দর্যের অনেক গুণগান শুনেছি। তাই মনে অনেকটাই কৌতূহল নিয়ে যাচ্ছি সেই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে। দেখুন কি সুন্দর, এই যে পাইন ফরেস্ট আস্তে আস্তে শুরু হয়ে গেল। বেশ প্রিয় আমার এই জিনিসটা। আর মিরিক যাওয়ার পথে এই রাস্তাটা কিন্তু আমার দারুণ লাগে, সত্যি মনটা শান্ত হয়ে যায় একদম। আর এই যে দেখতে দেখতে পৌঁছে গেলাম মিরিকে। আমাদের জলপাইগুড়ির থেকে মিরিক আসতে 2.5 থেকে 3.25 ঘন্টা মতো লাগে। নেমে পড়েছি আমরা সবাই, আর নেমেই বাবা আর আঙ্কেল একটু ফুচকা খেয়ে নিচ্ছে। আর এই যে পেছনে মিরিক লেক। মিরিকে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই আছে। আর এই যে এটা হলো মিরিক লেক, এটাকে সুমেন্দু লেকও বলা হয়। এখানে যারা যারা পর্যটকরা আসেন তারা সবাই এখানে সামনে এই দোকানগুলো বসে মুড়ি নহলে ব্রেডস এসব কিনে এই মিরিক লেকের মাছগুলোকে খেতে দেয়। আমরাও দিয়েছি, এটাও বেশ একটা মজার বিষয়।
আর এখন আমরা যাচ্ছি মিরিকের এই পার্কটার উদ্দেশ্যে। এই যে এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এখন আমরা সবাই পার্কের ভেতরে যাব। এই যে চলে আসলাম পার্কের ভেতরে। অসাধারণ সুন্দর এই পার্কটা। পার্কটাতে ঢুকে এত সুন্দর লাগছিল যে কি আর বলবো। কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, কি সুন্দর লাগছিল। এখানেও আমরা দাঁড়িয়ে অনেক কটা ছবি তুলে নিয়েছি। এখন যাচ্ছি মিরিক লেকটার কাছে। আর এখানে আপনারা হর্স রাইডিংয়েরও সুবিধা পেয়ে যাবেন। আর এই যে এখানে লেকের ধারে এরকম কিছু বসার জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে সবাই একটু আমরা বসেছিলাম, আর তার সাথে সবাই একটু ছবিও তুলে নিচ্ছিলাম। আর সাথে ছিল সুন্দর মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া। বেশ ভালো লাগছিল ওখানে দাঁড়িয়ে ওই হাওয়াটা উপভোগ করতে। আর এখানে কিন্তু ভেতরে এখানকার ট্রেডিশনাল পাহাড়ি আউটফিট পরেও ফটোশ্যুট করার ব্যবস্থা করা আছে। এনাদের পার্সোনাল ফটোগ্রাফারও রয়েছে, আর আপনারা চাইলে ফোনেও ফটো ক্লিক করতে পারেন। এগুলো কিন্তু বেশ একটা ভালো মেমোরি হয়ে রয়ে যায়। আর এই দেখুন, এই কিউট ডগটার সাথে আমাদের ওখানে দেখা হয়ে গিয়েছিল। বলছিলাম না হর্স রাইডিংয়ের ব্যবস্থা আছে। এই যে দেখুন ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এখানে হর্স রাইডিং করতে পারবেন। ব্যাস হয়ে গেল মিরিক পার্ক ঘোরা। এবার আস্তে আস্তে এখান থেকে বেরোনোর পালা। খুবই ভালো লাগলো আমাদের সবার এখানে এসেও। তখন ওয়েদারটা বেশ ভালোই ছিল, একদম নর্মাল, খুব একটা ঠান্ডাও না খুব একটা গরমও না। তাও দেখুন অনেক মানুষের গায়ে একটু একটু করে সোয়েটার দেখছি। খুব সুন্দর ছিল ওয়েদারটা তখন, বেশ একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তবে একটু রোদও ছিল। আর এই যে পার্কিং এরিয়ায় চলে এসেছি আমরা, গাড়ির জন্য অপেক্ষা করছি। এখন আমরা রওনা দেব গোপালধারা টি এস্টেটের উদ্দেশ্যে। চলুন রওনা দিয়ে দিলাম। আর রওনা দেওয়ার সাথে সাথেই দেখুন কি সুন্দর চারিদিকে রাস্তা। এই দৃশ্যগুলি দেখতে দেখতেই জার্নিটা যেন আরও রিফ্রেশিং হয়ে উঠছিল। যতটা এগোচ্ছিলাম ততটাই আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম, আর সাথে মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া। মাঝখানে মিনিট দুয়েকের জন্য একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, একটু চারিপাশটা উপভোগ করার জন্য। দেখুন চারিদিকে সবুজ আর সবুজ, কি যে ভালো লাগছিল আমাদের। পৌঁছে গেলাম গোপালধারা টি এস্টেটে। এই যে সামনে টি শপটা দেখছেন, বাইরে থেকে বেশ অ্যাট্রাক্টিং লাগছিল। চলুন তো একটু ভেতরে দেখে আসি। বাহ, বেশ সুন্দর সুন্দর জিনিস এখানে, ভীষণ আই ক্যাচিং। বাইরে থেকে দেখে এতটা ভাল লাগছিল, তাই ভেতরে একবার না ঢুকে পারলাম না। খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, ভীষণ ভাল লাগছিল জিনিসগুলো দেখতে। বিভিন্ন রকমের জিনিসপত্র এবং চা পাতিও রয়েছে এখানে। এখানে তো নামলাম, এখান থেকেই একটু লাঞ্চ আমরা এখন সেরে নেব, কারণ দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু বিকেল হয়ে যাবে। আর এখন অলরেডি অনেক বেলা, সবার খিদে পেয়ে গেছে। লাঞ্চ করে চলে আসলাম এই চা বাগানটা একটু ঘুরতে। চারিদিকে এরকম চা গাছ, আর মাঝখানে একটু একটু করে পাইন গাছও রয়েছে। আর এখানকার কিছু লোকাল মানুষজন এরম ছোট্ট ছোট্ট দোকান দিয়ে বসেছিল। এখানে চা পাতি, গাছ, আচার এবং বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল। ব্যাস
হয়ে গেল গোপালধারা টি এস্টেট ঘোরা। এবার রওনা দিয়ে দিই লেপচা জগতের উদ্দেশ্যে। এইসব জায়গাগুলি দার্জিলিং যাওয়ার রাস্তায় পড়বে, তাই একবার করে নেমে যাব। লেপচা জগৎ পাইন ফরেস্টও বেশ বিখ্যাত, চারিপাশের পাইন গাছগুলোই কিন্তু ওখানকার মেইন অ্যাট্রাকশন। তো দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। चलने लगे हैं ये रास्ते, हाँ मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले, तू भी चले मैं भी चलूं, होंगे कम ये तभी फासले। तेरा मेरा ना हो किसी से वास्ता, आओ मिलो चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते, हाँ मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। आंखें खोले नींदे बोले जाने कैसी जगी बेखुदी, यहाँ वहाँ देखो कहाँ लेके जाने लगी बेखुदी। आओ मिल जाएगा होगा जहाँ पे रास्ता, आओ मिलो चले जाना कहाँ ना हो पता। हम जो चलने लगे हैं ये रास्ते, हाँ मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। তো ফাইনালি এতক্ষণের অপেক্ষার অবসান হলো। ফাইনালি আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেলাম। লেপচা জগতের আগের থেকেই আমাদের কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, তাই যে যার গরম বস্ত্রগুলো নিজেদের গায়ে পরিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো লেপচা জগৎ? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দার্জিলিংয়ে ঢোকার পর তো আমার মনটা আরও ভালো হয়ে গেল। আর এই যে দার্জিলিং ট্যুরিস্ট লজ আমাদের আগামী 2 দিনের ঠিকানা। আমার দার্জিলিংয়ে প্রথমবার আসার সাথে সাথেও এটাও কিন্তু একটা বড় বোনাস, দার্জিলিং ট্যুরিস্ট লজের বুকিং পাওয়া, তাও আবার এত শর্ট টাইমে। তাই আমরা তো আরও খুশি ছিলাম। আমার এই জায়গাটা বেশ লেগেছে। যতটা না ছবিতে দেখেছিলাম সুন্দর, তার থেকে অনেক বেশি সুন্দর লেগেছে এখানে এসে। বেশ একটা আগেকার দিনে ভাইব ছিল এই জায়গাটার মধ্যে। আর এখানকার লোকেদের হসপিটালিটি এবং এখানকার সুযোগ ব্যবস্থাও ছিল খুব ভালো। আর এটা কিন্তু একটা গভর্নমেন্ট প্রপার্টি। আর এই যে এটা হলো আমাদের রুমটা ছিল বেশ বড় আর ভীষণ ক্লিন। ওই যে ওইদিকে দেখুন, এটা হচ্ছে একটা ড্রেসিং এরিয়া, প্লাস এখানে টিভি ইউনিটও রাখা। মাঝে পর্দা দিয়ে একটা পার্টিশন করা আছে, এখানেও বেশ একটা স্পেস আছে। আর এই দিকে হলো একটা সিটিং এরিয়া, আর সামনে থেকে পাহাড়ের একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। হয়তো ক্যামেরায় অত দেখাতে পারছি না, বাট সামনে থেকে বেশ লাগছিল। অনেকটা সিটিং ক্যাপাসিটি আছে এখানে, আর বেডগুলো খুব বড়। আর এই যে এটা হচ্ছে একটা ব্যালকনি টাইপ। এই উইন্ডো থেকে এখানের লনের ভিউটা ভালো পাওয়া যায়। রাত বলে বোঝা যাচ্ছে না, কিন্তু সকালে দারুণ লাগে। আর এই লজের লনটা কিন্তু ভীষণ সুন্দর। আকাশ পরিষ্কার থাকলে
এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। আর এখানে বুকিংয়ের সাথে আমাদের কিন্তু 2 দিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। তাছাড়া রুমেও চা কফি খাওয়ার সুব্যবস্থাও কিন্তু এখানে ছিল। আর এই যে দেখুন, এখানকার বাথরুমটা বেশ বড় আর ভীষণ ক্লিন ছিল। খুব ভালো ছিল এখানকার ব্যবস্থা। রুমটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। তো চলুন এবার একটু ফ্রেশ হয়ে নিই। এই যে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। আর এখান থেকে ম্যাল রোড 2 মিনিটের রাস্তা, তাই একটু সামনে সবাই হেঁটে ঘুরে আসবো। আর তার সাথে ডিনারটাও বাইরে থেকে করে আসবো। আর এখানে দেখুন, প্রত্যেকটা ফ্লোরেই সিঁড়ির সামনে এই ল্যান্ডিংয়ে একটু করে সিটিং এরিয়া করা আছে, যাতে কেউ চাইলে বসে একটু গল্প করে নিতে পারে। আর এই যে দেখুন, এই করিডোরগুলো বেশ কতটা বড়। এইদিকে রুমগুলো কিন্তু নর্মালি ছোট, মানে 2 রুম। আর আমরা যেই 2টি রুম বুক করেছি ওগুলো সবচেয়ে বড় রুম এখানকার। আর এই যে এটা হলো এখানকার নিজস্ব কিচেন। কালকে আমরা এখানেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খেতে আসবো। আর এই যে আমাদের হোটেল থেকে ম্যাল রোড যাওয়ার পথে এখানেও কি সুন্দর করে আই লাভ দার্জিলিং লেখা আছে। আর এই যে সেই বিখ্যাত দার্জিলিংয়ের ম্যাল। এতদিন আমি এই জায়গাটি ছবিতে ভিডিওতেই দেখেছি, আজ প্রথমবার নিজের চোখের সামনে দেখছি। কি যে ভালো লাগছিল বোঝাতে পারবো না। বেশ জমজমাট জায়গা। শুনেছি দার্জিলিং কোনোদিনও ফাঁকা থাকে না। থ্রু আউট দ্য ইয়ার ট্যুরিস্টদের আসা যাওয়া কিন্তু লেগেই থাকে। আর সেটাই একদম সত্যি। কি ভিড় দেখুন, ভীষণ জমজমাট জায়গা। আর এখানে লোকাল কিছু মানুষ কিন্তু চা, কফি, ভুট্টা বিক্রি করছে। আমরাও তাই এখান থেকে একটু খেয়ে নিলাম। বেশ রিফ্রেশিং একটা দার্জিলিং টি, তার সাথে মুড়ি মাখা তো রয়েইছে। সবার কাছে এত গল্প শোনার পর যখন আমিও আসলাম, সত্যি আমার কাছেও এই জায়গাটি ভীষণ প্রিয় হয়ে উঠল। তো চলুন এখন একটু ম্যাল রোডটা ঘুরে নিই, তারপর আস্তে আস্তে যেখানে ডিনার করব সেখানে যাব। আমরা আজকে ডিনার করব হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে। সেটা দার্জিলিংয়ের ম্যাল রোডেই অবস্থিত। ওখানে বেশ ভালো বাঙালি খাবার পাওয়া যায়। তো আমরা আজ ওখানেই খাবো। এদিকে দেখুন কি সুন্দর সুন্দর জিনিসপত্র বসে গেছে বাজারে। যদিও এখন বাজার উঠে যাওয়ার সময়, 8টা যেহেতু পার হয়ে গেছে। যাই ঝটফট খেয়ে আসি, নাহলে হোটেলগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। আর এই যে চলে এসেছি আমরা গ্লেনারিসের সামনে। আমরা কম বেশি সবাই এই জায়গাটির সাথে খুব ভালোভাবে পরিচিত। দার্জিলিং মানেই গ্লেনারিস। এখন একটা বেশ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এটা। যাই হোক, আজ আর গ্লেনারিসে ঢুকবো না, কাল একবার ঢুকবো গ্লেনারিসে। অলরেডি গ্লেনারিস কিন্তু বন্ধই হয়ে গেছে। তো চলুন আমরা চটপট খেয়ে আসি। আর এই যে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, আমাদের খাওয়া হয়ে গেল। বেশ অনেকটা রাত হয়েছে, সবাই আজকে ভীষণ টায়ার্ড। এবার আস্তে আস্তে হোটেলের দিকে ফিরব। সবারই খুব খিদে পেয়েছিল, তাই ঝটপট করে ডিনারটা সেরে নিয়ে এখন ফিরছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ম্যালের দূরত্ব মাত্র 2 থেকে 5 মিনিট। আর দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে এখন জায়গাটা। রাত হয়ে গেছে না অনেকটা। যাই হোক, আমাদের দার্জিলিং ট্যুরের পার্ট 1 ভিডিওটা এই অবধি থাকলো। খুব শীঘ্রই আসছি পার্ট 2 ভিডিওটার সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।